নিজের এসএস ব্যাটটা শান্তর কাছে দিয়ে তার হাত থেকে নতুন একটি ব্যাট নিলেন মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাট এদিক সেদিক করে দেখলেন, তারপর করলেন নকিং। এমনকি নিজের পছন্দের সুইপ শটও খেললেন নতুন এই ব্যাট দিয়ে। প্রথমবার খেলার পর বল উঠে যায় আকাশে, পরের বার খেললেন পারফেক্টলি। মুশফিকুর রহিমের মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল বেশ ভালো ব্যাট এটি, নেই কোনো সন্দেহ। এমনকি ব্যাট করার সময় এই উইকেট কিপার ব্যাটারের মুখে ফুটছিল হাসিও। দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই ব্যাট নিয়ে হচ্ছে এত মাতামাতি, কার ব্যাটই বা এটি? ব্যাটটি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অনেকেই ভাবতে পারেন শান্ত তো এত বছর ব্যাট করেছেন মুশফিকের মতোই এসএস ব্যাট দিয়ে। জানিয়ে রাখি, লঙ্কা সিরিজে নতুন স্পন্সরের ব্যাট নিয়ে মাঠে নামবেন টাইগার ক্যাপ্টেন। নতুন সেই স্পন্সরের নাম স্ট্যানফোর্ড বা এসএফ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল, নতুন টুর্নামেন্ট, নতুন সুযোগ। টি-20 এবং ওয়ানডের অধিনায়কত্বের ভার নামায় শান্তও নিশ্চয়ই আছেন কিছুটা চাপমুক্ত। সেই সঙ্গে এবার হাতে এলো নতুন কোম্পানির ব্যাটও। সব মিলিয়ে দর্শকরা প্রত্যাশা করতেই পারেন লঙ্কানদের বিপক্ষের দ্বিতীয় জয়টা আসবে এই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। যদিও নাজমুল শান্তর আগে খেলা হয়নি এই মাঠে, কিন্তু শ্রীলঙ্কায় তার রেকর্ড দুর্দান্ত। 2021 সালের 4 ইনিংসে তার গড় প্রায় 48, আছে 162 রানের দুর্দান্ত এক ইনিংসও। তবে পেছনের রেকর্ড বাদ দিয়ে নতুন করে শুরু করতে চান টাইগার অধিনায়ক। না, আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দেবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। তবে অধিনায়ক ধোঁয়াশা রাখলেন নিজের ব্যাটিং অর্ডার নিয়েও। না, অবশ্যই তো আমরা জিততে চাইবো, অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো। এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। তবে সব জল্পনা কল্পনারই অবসান ঘটবে আগামীকাল টসের পরপরই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।